বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় বর্ষ অনার্স ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মেকানিক্সের মোশন ইন 3 ডাইমেনশন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। এটা খুবই তোমাদের ইম্পর্টেন্স তোমাদের জন্য। আশা করি তোমরা সঙ্গে আছো। দেখো, আমি একটু প্রশ্নটা রেখেছি। ডিটারমাইন অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন 3 ডাইমেনশন, অর্থাৎ 3 ডাইমেনশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি নির্ণয় করো। এরপরে আছে প্রুভ দ্যাট এ ফোর্স ইজ কনজারভেটিভ if and only if f equal to minus l, but f and v carry usual means. NIN ds। খেয়াল করো, প্রথমে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা নির্ণয় করব, তারপরে ফোর্স ইজ কনজারভেটিভ অর্থাৎ বল ক্ষেত্র সংরক্ষণশীল if and only if f equal to minus আমরা cos v, এটা আমরা দেখাবো। এখানে ফোর্স ফিল্ড FIELD ইজ ফোর্স বল ক্ষেত্র সংরক্ষণশীল, এটা আমরা দেখাবো। এখানে দেখো if and only if আছে, সুতরাং ফোর্স ফিল্ড ইজ কনজারভেটিভ যদি হয় তাহলে f equal to minus del v, আর যদি f equal to del v হয় তাহলে আমাদের ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ হবে। কনভার্সলি আমাদের দুটাই প্রমাণ করতে হবে। প্রথমে আমরা আসি, দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটি সলিউশন। আমরা আসি একে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তোমরা জানো অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওমেগা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ওমেগা। এটা আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখন আমরা একটা চিত্র আঁকি। দেখো, আমরা যদি এমন একটা চিত্র নিই, এটা হলো ও বিন্দুর সাপেক্ষে, এইটা একটা রিজিড বডি, এটা হলো পি বিন্দুতে একটা রিজিড বডি আছে, এটা এই বরাবর, এখান থেকে এটা ঘুরছে কোণ বরাবর, এই বরাবর, এটা হলো ওমেগা অ্যাঙ্গেলে কনিক বেগ, আর এখান থেকে আমরা এর উপরে একটা লম্ব টানি, অর্থাৎ পি বিন্দু থেকে PM লম্ব টানলাম, এটা আমাদের হচ্ছে এই বরাবর, এটা আছে আমাদের এটা, এই COP এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা। আর পি বিন্দুতে একটা রিজিড বডি আছে, এই বডিটা ও বিন্দু সাপেক্ষে রোটেট করছে কত কোণে? ওমেগা। আর এখানে PM আমরা যদি লম্ব টানি, আর এই বিন্দুতে আমরা টি টাইমে অ্যাঙ্গুলার ভেলোসিটি W, আর এই বস্তুটার ভেলোসিটি বেগ আমাদের যদি v ধরে, লিনিয়ার ভেলোসিটি। এখন খেয়াল করো তোমরা, আমরা একটা রিজিড বডি নিয়ে, এটা লেট এ রিজিড বডি রোটেট, কোথায় করছে? রোটেট অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট। এই রিজিড বডি ও একটা ফিক্সড পয়েন্ট, এই বিন্দুর সাপেক্ষে এটা রোটেট করছে। Omega be the angular velocity at time t. Let PM, draw PM perpendicular to OC. দেখো যে OP, যেহেতু এটা রিজিড বডি, আমরা OP সমান R, লেট আর ধরি OP ইকুয়াল টু, আচ্ছা আমরা এটা একটু ঘোরাই দেখি। লেট P be a point
পি বিন্দুটা let P be a point on the body such that OP equal to R. আমরা এভাবে যদি ইয়ে করি যে এই রিজিড বডির উপরে P একটা বিন্দু আর যেখানে OP equal to R। এখন এই ত্রিভুজ থেকে দেখো যে OPM নাও ট্রায়াঙ্গেল OPM এটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা লিখতে পারি PM সমান কত? PM সমান আর sin। এখানে যদি আমরা sin θ নিই তাহলে PM বাই r অতিভুজ, তাহলে আমরা PM সমান আর sin θ লিখতে পারি। এখন the speed of P is equal to কত? ওমেগা আর sin θ। আমরা equal to না the speed is ওমেগা আর sin θ। ওমেগাটা আমাদের কি? ওমেগাটা আমাদের কৌণিক। আর কি আছে আমাদের? এখানে আমরা এখানে ভেলোসিটি যদি v ধরি, let at p the velocity v velocity the v of v has a direction কোন দিক হবে? in on দিয়ে দাও, on আমাদের ডাইরেকশন on n গুণিত r। nটা কি আমাদের? n এখানে n একটা n is a unit vector, কোন বরাবর? in direction also। এখন আমরা আসি, দেখো সুতরাং আমরা v ইকুয়াল টু আমরা পাই কত? v ইকুয়াল টু আমরা পাই w r sin θ ইনটু n। এটাকে আমরা লিখতে পারি কত? w এখানে আমরা লিখতে পারি w ইনটু n, এখানে আর sin θ সমান আমরা লিখতে পারি w গুণিত r, অর্থাৎ v সমান ওমেগা না, এটা হলো ওমেগা ইনটু r। এখন ওমেগা সমান কত? ওমেগা সমান ওমেগা এটা। এবার আমরা আসি দেখো আমরা এই ওমেগা এবং আর কে যদি কার্টেসিয়ান ফর্মে লিখি, if we write omega and r in Cartesian form, তাহলে আমরা কি পাই? আমরা যদি এটা লিখি তাহলে ওমেগা সমান কত? ওমেগা সমান আমরা লিখতে পারি ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, and আর সমান আমরা লিখতে পারি কি লিখতে পারি? x y z। তাহলে দেন এই v সমান কত? v সমান ওমেগা ইনটু r। সুতরাং v সমান কত? ওমেগা ইনটু r।
তাহলে আমরা লিখতে পারি লিখে নিই অতএব V equal to omega cross R. This implies omega আমরা I J K আর omega হলো omega 1 omega 2 omega 3 আর হলো আমাদের কত x y z। এখন এটা ভেঙে দিই, এটা প্রত্যেকটা ইউনিট ভেক্টর। সুতরাং I যদি আমরা নিই, I নিলে আমাদের W to Z minus W3Y মাইনাস জে নাও, মাইনাস জে নিলে এটা বাদ, আচ্ছা প্লাস জে নাও, প্লাস জে নিলে এটা বাদ এটা বাদ, তাহলে আমাদের আসবে এই দিক দিয়ে আগে আসবে ওমেগা 3x মাইনাস ওমেগা 1z প্লাস কে আমরা যদি নিই, কে এর সঙ্গে আমাদের কত আসবে ওমেগা 1y বিয়োগ ওমেগা 1y বিয়োগ ওমেগা 2x। তাহলে i j k আমরা পেলাম। এখন দেখো হিসন এটা আমরা মুছে ফেলি। এখন এই উভয় পক্ষকে আমরা এবার লিখি যে না দ্বারা গুণ করি, এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত, এটাকে আমরা লিখতে পারি ক্রস I ইন্টু আমাদের W2Z মাইনাস W3Y প্লাস এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই J ইন্টু W3X মাইনাস W1Z প্লাস K ইন্টু W1Y মাইনাস W2X। এটাকে আমরা লিখতে পারি যে কার্ল V equal to নাবলা ক্রস V আর equal to এটাকে যদি আমরা গুণ করি, এটা মান বসাই দিয়ে তাহলে আমরা কত পাবো, এটা পাবো হলো twice W1V W1I বিয়োগ twice W2J প্লাস twice W2K। এটা আমরা যদি গুণ করি তাহলে আমরা এটা দ্যাট ইজ আমরা লিখতে পারি CURL V equal to নাবলা ক্রস V equal to twice এটা দাও। সুতরাং আমরা এখান থেকে আমাদের এটা নির্ণয় করতে হবে ওমেগা, ওমেগা সমান এই আমরা যদি করে দিই হাফ V equal to হাফ ডেল ক্রস, এটাই আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, ভেক্টর অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা আমাদের নির্ণয় করতে হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমাদের প্রথম অংশ আমাদের হয়ে গেল। এবার দেখো আমরা এবার প্রুফ দ্যাট যেহেতু বলেছে প্রুফ 2 করি। এখন বলতে যে প্রুফ দ্যাট এ ফোর্স ফিল্ড ইজ কনজারভেটিভ। আচ্ছা ফোর্স ফিল্ড ইজ কনজারভেটিভ এটা আমরা দ্বারা কি বুঝি আগে দেখি। ফোর্স ফিল্ড ইজ কনজারভেটিভ, এ দেখো কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স, এটা আমরা ভালো মতো যদি জানি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কনজারভেটিভ ফোর্স অফ ফিল্ড the work done
by the force. If the field is taking a unit mass from C to D. Independent of path. দেখো আমরা যদি একটা কি নিব ইউনিট মাস, এটা হলো সি বিন্দু আর এটা হলো ডি বিন্দু। এখানে আমাদের কি আছে, এটা হলো এটা ইউনিট মাস অর্থাৎ একক ভর। এখান থেকে একক ভরের বস্তুকে আমরা যদি এ বিন্দু সি বিন্দু থেকে ডি বিন্দুতে নিতে চাই তাহলে আমরা এইভাবে নিতে পারি, সরলরেখা নিতে পারি এইভাবে, অর্থাৎ বিভিন্ন পথে আমরা নিতে পারি। আমরা এটা লিখি সি সি1 ডি এই পথটাকে, আর এই পথটাকে আমরা ধরি সি সি2 ডি, এটাকে ধরি সি সি3 ডি। বলছে একটা একক ভরের বস্তুকে এই সি বিন্দু থেকে যদি ডি বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেই কাজ যে পরিমাণ যে পথেই নেওয়া হোক সবসময় একই থাকে। অর্থাৎ সি বিন্দু থেকে ডি বিন্দুতে আমরা একক ভরের একটা বস্তুকে যদি নিই যে কোনো পথে হোক, সরলরেখা পথে হোক, বক্রপথে, এই পথে হোক, পথের দূরত্বের বা পথের উপর নির্ভর করে না, পথের কোন পথে যাচ্ছে সেটা নির্ভর করে না, নির্ভর করে কার উপরে, এই দুটো বিন্দুর উপরে নির্ভর করে। যদি পথের উপরে না নির্ভর করে সেটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট অফ পথ। তাহলে এমন একটা ফিল্ড, কনজারভেটিভ ফিল্ড, সংরক্ষণশীল বল ক্ষেত্র আমরা তখনই বলবো যদি ওই বল ক্ষেত্রে একক ভরের কোনো বস্তুকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় প্রত্যেক যে পথেই হোক না কেন এটা পথের উপর নির্ভরশীল না, অর্থাৎ পথ স্বাধীন, অর্থাৎ পথের উপর যদি নির্ভরশীল না করে তাহলে সেটাই হলো আমাদের কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স। অর্থাৎ সি সি1 ড্যাশ, সি সি2 ড্যাশ, সি সি3 ড্যাশ যে পথে নেওয়া হোক না কেন ওয়ার্ক ডানটা একই হবে। দ্যাট ইজ আমরা লিখতে পারি যে এটা আমরা যদি পথ ধরি সি সি1 ডি, এটা এফ ইন্টু ডি আর ইকুয়াল টু সি সি2 ডি এফ ইন্টু ডি আর ইকুয়াল টু সি সি3 ডি এফ ইন্টু ডি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা এটা এবং এটা আমরা পথ নির্ণয় করছি। সি সি2 ডি যে পথে নেওয়া হোক না কেন কাজের পরিমাণ কিন্তু বা ইন্টিগ্রালের মানটা কিন্তু সবসময় একই হবে। এটা ওয়ার্ক ডান, এটা কাজের পরিমাণ আমরা বলছি সবসময় একই হবে, অর্থাৎ পথের উপর নির্ভর করে না। এই পথটা যদি যে এমন হয় এমন 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 এভাবে, তাহলে এই পথ দিয়ে গেলেও যে ওয়ার্ক ডান হবে, এই পথ দিয়ে গেলে এই পথ দিয়ে গেলে যে কোনো পথেই যাক না কেন অর্থাৎ সেই কাজের পরিমাণ একই হবে। অর্থাৎ পথের উপর নির্ভর করে না, নির্ভর করে কিসের উপর, এই দুটো বিন্দুর উপর, সি এবং ডি এর বিন্দুর উপর নির্ভর করে, অর্থাৎ পথের উপর নির্ভর করে। তাহলে সেই ক্ষেত্রকে আমরা বলবো কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স। তোমরা কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স অর্থাৎ বল ক্ষেত্র, সংরক্ষণশীল বল ক্ষেত্র কি সেই জিনিসটা বুঝতে পারছি নিশ্চয়। এবার আমরা এর প্রমাণটা আসি। এটা না বুঝলে কিন্তু আমাদের এই প্রমাণটা আমরা সহজেই করতে পারবো না, বোঝাও যাবে না যে কি ঘটনা ঘটছে। দেখো যে আমরা যদি প্রমাণ করি, আচ্ছা সরি কলম নিয়ে একটা, দেখো ফার্স্ট টু শো that
if আমাদের কি আছে যদি if যদি f equal to আপনার v, then we have to show that কত the force field is conservative. এখন the force field is conservative দেখানোর জন্য আমরা লেখাতে পারি যে যে কোনো দুইটা বিন্দু নিতে পারি। সেই দুইটা বিন্দু আমরা এই দুইটা বিন্দু থেকে একটা ধরো যে P1 নিলাম, P1 আর P2, এটাকে আমরা ধরলাম x y z আর x y z, এটাকে নিতে পারি x1 y1 z। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা একক ভরের বস্তুকে নিতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তা কিসের উপর নির্ভর করে না, এই পথের উপর নির্ভর করে না। দেখাতে হবে যে মূলত এই দুটা বিন্দুর উপর ডিপেন্ডেন্ট, পথের উপর নির্ভরশীল, অর্থাৎ ওয়ার্ক ডান দুটা এক। আচ্ছা, আমরা এটাকে ধরতে পারি x1 y1 z1 আর x2 y2 z2। এটা ধরলে আমার মনে হয় সুবিধা হবে তোমাদের। x1 y1 z1, এটাকে ধরবো x2 y2, এটা z, এই দুটা বিন্দু ধরতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে ওয়ার্ক ডানটা আমাদের দেখাতে হবে যে একটা ঘরের বস্তুকে P1 থেকে P2 নিতে কি পরিমাণ কাজ সম্পাদিত হয় তা আমাদের পথের উপর ডিপেন্ড না, লাইনের উপর নির্ভরশীল। তাহলে ফার্স্টলি আমরা কি নেব, যেহেতু আমরা এটা ধরেছি, ফার্স্টলি আমরা নিই যে f সমান কত। f সমান আমরা নিতে পারি যে f1 আমরা জানি f1i প্লাস f2j প্লাস f3k। হ্যাঁ, ঠিক আছে। আমাদের v, তো আমাদের r, যেহেতু f r ইকুয়াল টু আমরা লিখতে পারি xi প্লাস yj প্লাস z। আমাদের তো f ইনটু dr আমাদের লাগবে। তাহলে hence we can write work done। আচ্ছা, এটার আগে আমরা একটু ধরে নিই, লেট আমাদের কি ধরতে পারি, the work done। একটু লিখে নিই, work done in a moving particle। From FROM, from a point P1 এখান ধরি x1 y1 z1 to another point, আমরা এখানে P2 ধরতে পারি x2 y2 z। তাহলে কত হবে, অর্থাৎ P1 থেকে P2 বিন্দুতে একটা পার্টিকেলকে নিতে কত কাজ হবে। কত হবে আমাদের ইকুয়ালটা আমরা লিখতে পারি P1 থেকে P2 f ইনটু k। এখন দেখো
যে আমাদের এটা ভেক্টর আছে, তাহলে এখানে আমরা f সমান কি, f সমান আমরা পেয়েছি f সমান মাইনাস ডেল। তাহলে আমরা এখানে মাইনাস বসাই দিই, p1 p2, f হলো মাইনাস ডেল v, আর dr হলো dxi প্লাস dyj প্লাস dzk ডট। এই মাইনাসটাকে আমরা বামে দিয়ে দিই, মাইনাস থেকে সাথে দিতে আমাদের ডেল ভি ইনটু, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো যে এইটাকে আমরা এখন ইকুয়াল টু লিখতে পারি। দেখো p1 থেকে p2 আমাদের এখানে লিখতে পারি ডেল ভি বাই ডেল এক্স আই প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ভি বাই ডেল জে কে, এটাই আমরা মান বসালাম। আর এর সঙ্গে যদি ডট আছে, যেহেতু আমরা এটা, আর এর সঙ্গে ডট আছে ডি এক্স আই প্লাস ডি ওয়াই জে প্লাস ডি জে ইউনিট ভেক্টর। তাহলে এটা এর আগে মাইনাস আছে, তাহলে এটা দেখো এইটার এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি পাচ্ছি, যে মাইনাস p1 থেকে p2, এটা ডট গুণ করলে ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডিএক্স যোগ ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই যোগ ডেল ভি বাই ডেল জেড ইন্টু ডিজেড। এখন দেখো আমরা কি পাচ্ছি, এটা আমরা মুছে ফেলি, এই দুটো গুণ করি, ডট প্রোডাক্ট যেহেতু করলাম, তাহলে এখান থেকে আমরা কি পাই, এটা থেকে পাই আমাদের এত ওয়ার্ক ডান, আমরা ওয়ার্ক ডান লিখছিলাম, তাহলে এটাই ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে কত, মাইনাস এখানে p1 থেকে p2। আর এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি d অফ v। সুতরাং এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখন কি আছে, এটা v এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটাকে ভেক্টর v, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এখানে মনে করো 1 আছে, তাহলে এটা হবে v, আর আমরা লিখতে পারি p1 থেকে p2, এটা মাইনাস আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এই p2 বসাও, p2 মাইনাস p1, এখানে মাইনাস আছে, অর্থাৎ এটাকে আমরা p2 টাকে দেখো p2 মাইনাস p1, এটা লিখতে পারি, এটা প্লাস হয়ে যাবে, যে p1 মাইনাস p2 ইকুয়াল টু আমরা লিখতে পারি p1 x1 y1 z1 মাইনাস p2 x2 y2 z। অর্থাৎ আমরা কি পেলাম, যে এখানে দেখো যে আমরা ওয়ার্ক ডান p1 থেকে p2, ওয়ার্ক ডানটা আমরা কত পেলাম, আচ্ছা এইখানে আমাদের এখানে আছে v অফ x মনে করো, তাহলে এটা একটু ভুল হলো, আমাদের মানটা আমরা বসাবো মাইনাস v অফ p1 p2, সরি p2 মাইনাস v অফ p1, এইটা এখানে আসে আমাদের v অফ p1, p1 মানে এখানে x1 y1 z1, এটা আমরা লিখতে পারি মাইনাস v অফ p2, v অফ p2 কে আমরা কত লিখতে পারি, p1 টাকে আমরা এখন আর লিখবো না, এটাকে আমরা লিখি, এভাবে লেখা যাবে যে p1 এর মানটা কত,
মাইনাস ভি অফ এখানে x1 y1 z1 আর প্লাস ভি অফ x2 y2 z। আগে p2 আছে, সরি এখানে 2 দাও, এখানে 2, এখানে 2, এটা হলো 1, এটা হলো 1। তাহলে কি দাঁড়ালো আমাদের এখানে, অর্থাৎ v অফ x1 y1 z1 মাইনাস v অফ x2 y2 z। অর্থাৎ এই ইন্টিগ্রেশনের মান এই পথের উপরে কোনো ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ পথ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ পথ যদি হয় তাহলে আমরা বলবো যে এটা সো দা ফোর্স ফিল্ড ইজ কনজারভেটিভ। এখানে আরেকটু আমরা দেখাতে পারি, দেখো দা ইন্টিগ্রাল, আমরা কি লিখতে পারি, দ্য ইন্টিগ্রাল কি করছে, ডিপেন্ড অন দা পয়েন্টস, কিসের উপরে, points P1 and P2 not in the path joining P1 to P2। অর্থাৎ আমরা বলবো যে যদি f equal to এত হয় তাহলে আমাদের এই ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ। আমাদের কনজারভেটিভের আমরা কি জিনিস সেটা প্রথমে আগে আমরা বুঝেছি। আচ্ছা, এই পর্যন্ত আমরা থাক, নেক্সট ক্লাসে আমরা বাকি অংশ দেখব।